আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সকাল থেকে কিন্তু আমি ভিডিওটি শুরু করলাম, আর এখন বাজে 9:30। তো যেহেতু একটু রমজান মাস, একটু বেশি করে একটু ঘুমানো হয়, একটু ঘুম থেকে দেরিতে উঠি। তো এই তো রাতে আলু সিদ্ধ করে, এই যে আলু চপের জন্য আলুগুলোকে এইভাবে শেপ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। তো এগুলো তো শক্ত হয়ে গেছে, রাতে আর এটা করি নাই। তো এখন এই যে একটা বক্সের ভিতরে তুলে রাখলাম। আর রমজান মাসে আসলে সকালের নাস্তা, দুপুরের রান্না না থাকলেও কিন্তু ঘরের অন্য অনেক কাজই থাকে। আর দুপুরের পরে তো কাজের ব্যস্ততা আসলে আমাদের নারীদের অনেক বেড়ে যায়। তো এখন এই যে একটু গাছগুলোকে একটু স্প্রে করে দেব, পানি স্প্রে করে দেব, যেহেতু গরম পড়ে গেছে। আজকে কয়েকদিন ধরে প্রচুর গরম লাগতেছে। আর এখন কিন্তু রুটিন চেঞ্জ হয়েছে পুরো দিনেরই। আগে তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু যে বারান্দায় চলে আসতাম, গাছগুলোকে পানি দিয়ে তারপরে অন্যান্য কাজ শুরু করতাম। এখন আর আসা হয় না, যেহেতু ঘুম থেকে উঠতেই কিন্তু 9:30, 10টা, 9টা এরকম বেজে যায়। আসলে সেহরি করার পরে ফজর নামাজ পড়ে ঘুম আসে না, তো একটু শুতে কিন্তু একটু সময় প্রায় 6টা বেজে যায়। তো একটু উঠতেও কিন্তু দেরি হয়ে যায়। আর এই তো ছেলে এই যে আলু নিয়ে আসছে, আলু শেষ হয়ে গেছিলো আর আদা শেষ হয়ে গেছিলো। আসলে সন্ধ্যার পর একটু চা খাই ইফতারির পরে, তো দুধ চা অনেক সময় খেতে ভালো লাগে না, তো আদা চাটা মন চায় যে একটু আদা চা বানিয়ে খাই। আর অনেক রেসিপিতেই কিন্তু আদাটা আসলে গ্রেট করে দেয়, তো সেই জন্য আদাটা একটু লাগে। আর আমি আমার আগের রোজার মাসে যে আদা আনা হয়েছিল, সব আদাই কিন্তু আমি ব্লেন্ড করে একদম ডিপে রেখে দিয়েছি। তো সেজন্য ছেলেকে দিয়ে আবার আদা আনাইলাম এখন। তো এখন আর কি বলবো, নতুন করে আতঙ্ক শুরু হয়েছে। এই যে নারী বাচ্চাদের ধর্ষণ যে হচ্ছে, এই বিষয়টা আসলে মোবাইল টিভি খুললে কিন্তু এই নিউজগুলো আসতেছে, তো খুব ভয় লাগে আসলে। আমারও তো 2টা মেয়ে আছে, না চাইতেও বাহিরে কিন্তু যাওয়া লাগে। তো ভয়ে ভয়ে যে বড় মেয়েটা বাহিরে যখনই যায়, না আসা পর্যন্ত আসলে অনেক খারাপ লাগে যে কখন বাইরে আসবে। সূরা কালাম পড়তে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার বাচ্চাটাকে হেফাজতে বাসায় পৌঁছায় দেন। তো আল্লাহ যেন সবার বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বা বেবিদেরকে আল্লাহ হেফাজত করে রাখে। এই শয়তানদের হাত থেকে যেন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত যেন করে। তো সেজন্য সবাই যার যার জায়গা থেকে আসলে আমাদের দোয়া করা উচিত। আর আমাদের বাচ্চাদের অবশ্যই সবাই, বিশেষ করে মেয়ে বাচ্চাদের খেয়াল রাখবেন সবাই। আসলে এমন দেশে বসবাস করছি, আসলে এখানে আসলে বিচার কার্যক্রমগুলো কিন্তু ঠিকঠাক মতো যদি আগে থেকে হতো, তাহলে কিন্তু এতটা সাহস কেউ পেত না।
আগেও এমন অনেক ঘটনা ঘটছে যে যেখানে নাকি কেউ বিচার মানে সুষ্ঠু একটা বিচার পায়নি। তো সেজন্যই আসলে এখন যারা অপরাধী তারা কিন্তু তাদের সাহসটা কিন্তু বেড়েছে। যদি আগে থেকেই যদি বিচারগুলো ঠিকঠাক মতো করতো তাহলে কিন্তু আর এখন কিন্তু আমাদের এই দিন দেখা লাগতো না। তো কথা বলতে বলতে কিন্তু আমি ঘর একদম পরিষ্কার করে মপ করে রেখে এসেছি। আর এখন বারান্দার গ্রিলগুলোকে আমি মুছে দিব। আসলে বারান্দার গ্রিলগুলোকে ৩-৪ দিন পর পর এইভাবে না মুছলে কিন্তু যে ধুলোবালি এসে একদম বিশ্রী দেখা যায়। টাইলস করা বাসা আসলে ময়লা বেশি দেখা যায়। অনেকে বলে যে টাইলস করা বাসা কত সুন্দর, কিন্তু এই সৌন্দর্যতা ধরে রাখার জন্য যে কত একটা খাটনি এটার পিছনে আমাদের নারীদের খাটতে হয় সেটা তো আসলে অনেকেই জানে না। তো এই যে পরিষ্কার না করলে কিন্তু দেখা যাবে যে কেউ আসলে যদি দেখে 2 দিন 3 দিন যদি পরিষ্কার না করি যে কত বছর পরিষ্কার করি নেই, মানে নোংরাই বলবে। তো এই যে এগুলাকে পরিষ্কার করছি, একদম তেনা ভিজিয়ে ভালো করে এগুলা ক্লিন করে মুছে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যেই আপুরা ভাইয়ারা আছেন প্লিজ একটি লাইক করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একটা সদস্য হয়ে যাবেন। আমার ছোট্ট পরিবারের সদস্য যারা আগে থেকেই হয়ে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স চুপি চুপি এসে দেখে চলে যান তাদেরকে একটাই অনুরোধ যে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই যে আমি সব কিছু করে এখন গোসল করে নেব। তো গোসলের আগে একটু বেসিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে গোসল করার সময় যদি একটু 5 মিনিট হাতে নিয়ে একটু এক এক জায়গায় এক এক দিন যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সবসময় কিন্তু আমাদের ওয়াশরুমটা কিন্তু একদম ক্লিন থাকে। আর এই তো গোসল টোসল করে নামাজ পড়ে রেস্ট নিয়েছি কিছুক্ষণ। এখন এই যে ইফতারি ভেজে নিচ্ছি, এখানে আমি আলুর পাকোড়া ভেজে নিচ্ছি। তো কথা বলতে বলতে কিন্তু এই যে আমি আলুর পাকোড়াটা ভেজে নিয়েছি, আর এখন কিন্তু পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। আসলে ভাজাভাজি খাবো না হেলদি ইফতার করব, তারপরেও কিন্তু একটু 2-1 পদ ভাজি না থাকলে কিন্তু আসলে ইফতারিতে ভালো লাগে না। তো কথা বলতে বলতে এই যে আমি এখানে এখন লুচি ভেজে নিচ্ছি। তো আজকে ভিডিওটি আর বড় করব না, এই ভিডিওটি এই পর্যন্তই রাখবো। যারা এখন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আবারও আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।